হে বন্ধু, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় তার সামনে একটি বাঘ ছুটে আসলো। সেই বাঘের থাবা থেকে বাঁচার জন্য সে দৌড়াতে লাগলো। অনেকক্ষণ পর সে দৌড়ানোর পর কোন আশ্রয় খুঁজে পাচ্ছে না বাঘের থাবা থেকে বাঁচার জন্য। সে আশপাশে একটি গাছ খুঁজছিল যে সেই গাছের উপরে উঠে সে আশ্রয় নিবে, কিন্তু কোনো গাছ সে দৌড়ে পেল না, সামনে পড়লো না। এখন সে চিন্তা করলো, আমি এই বাঘের থাবা থেকে কিভাবে বাঁচবো, আমার এখন কি করতে হবে। সে এভাবে ইচ্ছা করতে করতে আরো দৌড়াতে লাগলো। অনেকক্ষণ পর দৌড়ানোর পর তার সামনে একটি কূপ পড়লো। সে এখন চিন্তা করলো, আমি যদি বাঘের থাবা থেকে বাঁচতে চাই তাহলে আমার সামনে এখন একমাত্র রাস্তা হলো এই কূপে ঝাঁপ দেওয়ার জন্য। সে বাঘের থাবা থেকে বাঁচার জন্য যে ইচ্ছা করলো কূপের ভিতরে ঝাঁপ দিবে, কিন্তু দেখে সে পানির নিচে এক বিষাক্ত কাল নাগিনী সাপ তাকে ছোবল দেওয়ার জন্য বসে আছে। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, চামড়ার কান দিয়ে নয়, দিলের কান দিয়ে বুঝেন, দিলের কান দিয়ে বুঝেন। এখনই বুঝতে পারবেন যে ঘটনা আপনি আপনাদের সামনে আমি আয়াত পেশ করে বলতেছি। তখন সেই ব্যক্তি বাঘের থাবা থেকে বাঁচার জন্য সে কূপের ভিতরে ঝাঁপ দেওয়ার ইচ্ছা করলো, কিন্তু সে সেখানেও দেখতে পেল একটি বিষাক্ত কাল নাগিনী সাপ পানির নিচে বসে আছে তাকে ছোবল দেওয়ার জন্য। এখন সে কি করবে, সে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সে আবার হন্যে হয়ে দৌড়াতে লাগলো, এপাশ ওপাশ দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর দৌড়ানোর পর সে দেখতে পেল সে কূপের পাশেই, কূপের দেয়ালের ভিতরে কিছু লট গাছ ঝুলে আছে। আমরা যেগুলো বিভিন্ন জঙ্গলে দেখতে পাই, গাছ থেকে নিচে পর্যন্ত এমন কিছু মোটা মোটা লট আসে। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, এই ঘটনা আমার কোনো বানানো নয়। এই ঘটনা ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার কিতাবের ভিতরে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহি বলেছেন, সেই ব্যক্তি যখন কূপের দেয়ালে দেখতে পেল কিছু মোটা মোটা লট গাছ আছে, সে চিন্তা করলো, এখন যদি আমি এই কূপের ভিতরে যে বিষাক্ত কাল নাগিনী সাপ বসে আছে, আমি যদি তার থাবা থেকে বাঁচতে চাই তাহলে আমার কি করতে হবে, এই লটগুলোর ভিতরে ধরে ঝুলে থাকতে হবে। সে মনে মনে যাই চিন্তা করলো, সে মনে মনে যাই ভাবলো, সে তাই করলো। সে এখন এই লটগুলো ধরে ঝুলে আছে। কিছুক্ষণ পর সে ঝুলে থাকার পর সে এপাশ ওপাশ তাকাইতেছে। এপাশ ওপাশ তাকানোর পর সে দেখতে পেল দুটি সাদা এবং কালো বর্ণের ইঁদুর, দুটি কালো এবং সাদা বর্ণের ইঁদুর বাঘের বজ্র থাবা থেকে বাঁচার জন্য, কূপের ভিতরে বিষাক্ত কাল নাগিনী সাপের থাবা থেকে বাঁচার জন্য, ছোবল থেকে বাঁচার জন্য সে যে আরেকটি আশ্রয় স্থল পেয়েছিল, সেই লটগুলো সেগুলো দুটো কালো এবং সাদা বর্ণের ইঁদুর এক এক করে কর্তন করে ফেলতেছে। এখন সে চিন্তা করলো, এখন আমার কি উপায়, এখন আমি কি করব। সে এখন চিন্তায় পরেশান হয়ে পড়লো, আর তার এই বাঁচার কোনো রাস্তা নেই। তার জীবনকে রক্ষা করার জন্য সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। যখন সে দেখতে পেল সেই দুটো কালো এবং সাদা বর্ণের ইঁদুর তার শেষ আশ্রয়ের লটগুলো কেটে ফেলতেছে, এখন তো সে পেরেশান হয়ে পড়লো। কিছুক্ষণ পরে সে দেখলো একটি মৌমাছির চাক দেখা যাচ্ছে তার আশেপাশেই। দুনিয়া কি জিনিস আপনি এই আলোচনা থেকে বুঝবেন। তখন সে দেখতে পেল তার হাতের নাগালেই একটি মৌমাছির চাক। এখন সে এই মৌমাছির চাকের দিকে তাকিয়ে রইল। তাকানোর পর সে দেখতে পেল এখানে কোনো মৌমাছি নেই, সবাই এই চাক থেকে বের হয়ে মধু আনার জন্য বের হয়ে গেল। সে এখন চিন্তা করলো, এখন থেকে আমি মধু
আহরণ করতে পারবো। তো সে কি ইচ্ছা করলো, এক হাত দিয়ে সে সেই লটগুলো ধরে রাখলো, আর এক হাত দিয়ে সে সেই মধুর চাক থেকে সে এক আঙ্গুল করে মধু সে ঠুটে নিয়ে চাটতে লাগলো। এভাবে সেই মধুর ভিতরে এমন ভাবে বিবর হয়ে পড়লো, সে বাঘের কথা ভুলে গেল, বিষাক্ত কাল নাগিনী সাপের কথা ভুলে গেল। তার যে শেষ আশ্রয় কালো এবং সাদা বর্ণের ইঁদুর সেই লট গুলো কেটে ফেলতেছে, সে সেটার কথাও ভুলে গেল। সমস্ত কিছু সে ভুলে গিয়ে জীবনকে রক্ষা করার কথাও সে ভুলে গিয়ে শেষ এমন ভাবে মধুর ভিতরে এমন ভাবে বিভোর হয়েছে, আর তার মরার কথা কোনো স্মরণ নেই, তার সামনে যে এমন বিপদ তার স্মরণ নেই। এটাই উদাহরণ দিতে গিয়ে বলে ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রিয় বাবারা, বন্ধুরা আমার, সেই ব্যক্তি আর কেউ নয়, হে বন্ধু, সেই ব্যক্তি হলাম আমি এবং তুমি। কিভাবে আমি এবং তুমি? ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই বজ্র বাঘের থাবা হলো আপনার মৃত্যুর ঝংদূত, আর যে বিষাক্ত কাল নাগিনী সাপ সেই কূপের ভিতরে আপনাকে সবল দেওয়ার জন্য বসে আছে, সেটা হলো আপনার কবরের আযাব। যে বিষাক্ত কাল নাগিনী সাপ আকারে আপনার কবরের ভিতরে আপনাকে দংশন করতে থাকবে। এবং কালো এবং সাদা বর্ণের যে ইঁদুর, সেটি হলো আপনার হায়াত, অর্থাৎ আপনার দিন রাত যে ইঁদুর গুলো এক এক করে কেটে আপনার জীবনকে শেষ করে ফেলতেছে। এবং সেই মৌমাছির চাক হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়া আপনি আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আপনি আমাকে দুনিয়া এমন ভাবে দুনিয়ার ভিতরে মজে দিয়েছে। আমরা কেউ টাকার জন্য, আমরা কেউ নারীর জন্য, আমরা কেউ ক্ষমতার জন্য, আমরা কেউ বিশাল অট্টালিকার জন্য এমন ভাবে দুনিয়ার ভিতরে বিভোর হয়ে আছি, আমরা সমস্ত কিছু ভুলে গেছি। কিন্তু আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে বন্ধু, আপনি ওই সকল মানুষের ভিতরে আপনি এই আয়াতের আলোচনা পেশ করেন যারা আমাকে ভুলে গিয়ে দুনিয়ার ভিতরে তারা এমন ভাবে বিভোর হয়ে আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নিসার ৭৭ নং আয়াত, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। হে নবী, আপনি বলে দিন, দুনিয়া হলো সামান্য কিছু সামগ্রী, দুনিয়া হলো সামান্য কিছু সামগ্রী। আপনি দুনিয়াকে ৯ আনা দিবেন, দুনিয়া আপনাকে 0 পয়সাও দিবে না, 0 আনাও দিবে না। কিন্তু রাসূল আরবি আয়াতের শেষে বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে তাদের জন্য পরকাল অত্যন্ত মধুময় হবে, তাদের জন্য পরকাল, তাদের জন্য আখিরাত অত্যন্ত মধুময় হবে। কবর থেকে তার জান্নাতের ভিতরে রাস্তা তৈরি হয়ে যাবে, কবর থেকে তার জান্নাতের সুগ্রাম বের হতে থাকবে। এই জন্য আমরা দুনিয়াকে ভুলে গিয়ে যে আমরা সেই রূপ জগতে আমরা বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে রবকে আমরা সকলে এক বাক্যে স্বীকার করে এসেছিলাম, কিন্তু দুনিয়াতে এসে সেই রবের কথা আমরা ভুলে গিয়েছি। আসেন আমরা সেই রবের দিকে ধাবিত হয়, সেই রবের যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথে রব বলেছেন আমাদেরকে পরিচালনা করার জন্য, সেই পথের দিকে আমরা এসে আসি। এই হলো আমার আজকের আলোচ্য বিষয় বোঝার জন্য